আজকের আলোচনায় আসছে অ্যাপল নামকরণের অজানা গল্প। আমরা সবাই জানি অ্যাপল বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলোর একটি, কিন্তু খুব কম মানুষই জানে কেন স্টিভ জবস তার কোম্পানির নাম রাখলেন অ্যাপল। 1976 সালে স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক আর রোনাল্ড ওয়েইন মিলিয়ে যখন নতুন কম্পিউটার কোম্পানি শুরু করার পরিকল্পনা করছিলেন, তখন নাম নিয়েছিল অনেক দ্বিধা। অনেকেই ভাবছিলেন নামটা হবে খুব টেকনিক্যাল কিছু, কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো একেবারে সাধারণ, সহজ আর পরিচিত একটি শব্দ, অ্যাপল। স্টিভ জবস একবার বলেছিলেন তিনি তখন ফল ভিত্তিক ডায়েট মেনে চলছিলেন, অনেকদিন উপবাস করে শুধু ফল খেতেন। সেই সময়ে তিনি ভাবলেন ফল মানুষের কাছে সহজ, মিষ্টি আর গ্রহণযোগ্য, আর তার মধ্যে সবচেয়ে সহজ নাম হল অ্যাপল। কিন্তু এখানেই শেষ নয়, নামটি বেছে নেওয়ার আরেকটি বাস্তব কারণও ছিল। তখনকার দিনে কম্পিউটার কোম্পানিগুলোর নাম সাধারণত অ্যালফাবেট অনুযায়ী সাজানো হতো। অ্যাপল নামটি থাকায় তাদের ব্র্যান্ড লিস্টে প্রায় সব সময় ওপরে থাকত, আর প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাটারিকে ছাড়িয়ে যেতে স্টিভ জবসের কৌশল ছিল এই নামের পেছনে। তবে একটা গোপন কারণ নিয়েও আলোচনা হয়। জবস নাকি চেয়েছিলেন কোম্পানির নাম হোক একেবারে বন্ধুত্বপূর্ণ, যেন শুনলেই মানুষে ভয় না পায়। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা মাইক্রোসফটের মতো জটিল নামের ভিড়ে অ্যাপল ছিল একেবারে আলাদা। এমনকি অ্যাপলের প্রথম লোগোটিও ছিল ভিন্ন। 1976 সালে তৈরি প্রথম লোগোতে দেখা যায় আইজ্যাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন, কিন্তু খুব দ্রুত তা বদলে দেওয়া হয় একটি কামড় যাওয়া আপেলে। কারণ কামড় দেওয়া আপেল সহজেই চেনা যায়, আর এর মাধ্যমে বোঝানো হয় জ্ঞান অর্জনের প্রতীক। আজ সেই নাম আর লোগোই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টিটি। অ্যাপলের নামকরণের এই গল্প প্রমাণ করে কখনো কখনো সরলতা আর সঠিক কৌশলই সাফল্যের সবচেয়ে বড় রহস্য।